গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চন্দ্রা ভেরি নিউ ব্লগ। বিছানা থেকে শুরু করছি, আমি মুখটা দেখালাম না। এখানটায় আমার গুড মর্নিং যেটা খাই ড্রিঙ্কস সেটা খাচ্ছি। আর যাবে না মামা বারান্দায়, না করেছি। এখানে এসো, দাদার হয়ে যাক তারপরে যাবে। রাজু ওখানে গাছে জল দেয় আর উনি ওখানটায় গিয়ে ওগুলোকে ডিস্টার্ব করবে, ওই জন্য যেতে না করি। রাজুর হয়ে যায় তারপরে উনি যাবে, তাই না মাম্মা বুড়ি? ছোট্ট বুড়িটা কই? বাস চলে গেল। এটা কে 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 আছে এরকম করে? হ্যাঁ, আমার পিঠের ওপরে কে শুয়ে আছে? আমার পিঠটাকে ব্যালেন্স করে কে শুয়ে আছে? হ্যাঁ আলুরি, তুমি তো খুব আদুরা হইছো। হ্যাঁ, কোথায় ছোট্ট মুখটা? জাস্ট আমি ফ্রেশ হয়ে এলাম। আর আজকে হলো 19 তারিখ, মানে বৌদির বাবার কাকুর আজকে মৎস্যমুখী। তো ওখানে দুপুরবেলা যাব অবশ্যই। কি পরবো এখনও জানি না। শাড়ি পরেই যাওয়ার ইচ্ছা আছে, শাড়ি পরেই যাওয়ার ইচ্ছা আছে। এখন কোন শাড়িটা পরবো সেটাই হচ্ছে কথা। গতকাল আমি কোটাদরিয়ার একটা লাইভ করেছিলাম, তোমরা এত 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 ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছিলো। এখনও কিছু আছে আর কিছু বেরিয়ে গেছে আর কি। এই হচ্ছে গল্প। তো অনেক দিন রেগুলার ব্লগটা করা হয় না, তো আজকে ভাবলাম যে রেগুলার ব্লগ আমাকে করতে হবে। বাবা তাকাতে পারছি না আমি, চোখগুলো কেমন ফুলে আছে, মানে ফুলে ফুলে আছে আর কি। রেগুলার ব্লগ আজকে করার ইচ্ছে আছে। আর এই যে আমার কিউটি পাটুটি পেছনে বসে আছে এখানটায় আমার পাশে। আমি জাস্ট জুসটা খেলাম আমার, খেয়ে এখন আর তো কিছু সেরকম খাই না। এখন দেখা যাক। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি যদিও বিছানায় বসে খাই না, তো আজকে উঠতে ইচ্ছে করলো না। তো তোমরা কারা কারা এরকম গোলা রুটি ভালোবাসো বলো আমাকে, আমি খুব ভালোবাসি। একটা ডিমের পোচ, আমার একটু বাটার নিচে, আমার আই লাভ বাটার। আমার গরম রুটির সাথে বলো, এরকম কিছুর সাথে, ম্যাগি সেদ্ধ করে, আই লাভ বাটার। তো আমি এখন রেডি হব। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা অন করেই রেডি হই। যদিও তোমরা জানো আমি কী কী করবো, সবই জানো, তাও জাস্ট মুখটা ধুয়ে আসলাম। আর এই যে জেনর একটা সিরাম লাগাচ্ছি মুখে। এটা হচ্ছে হাইড্রা বুস্ট ইন্টেন্স হাইড্রেটিং সিরাম লাগাচ্ছি। এরপরে হচ্ছে ময়শ্চারাইজার লাগাবো। সিরামটা ভালো করে পেনিট্রেট করে গেলে মুখে লাগালাম। আমার আইব্রো করা নেই, অনেক দিন হয়ে গেছে, আইব্রো করতে হবে। লাগালাম, তারপরে ডিরেক্ট চলে যাব হচ্ছে এই মিনিমালিস্টিকের ময়শ্চারাইজারটা, ভিটামিন এফ, ভিটামিন ই, হাইলোরনিক অ্যাসিড। তো আমি রিসেন্টলি অনেক ডিফারেন্ট কাইন্ড অফ কী বলবো, ডিফারেন্ট কাইন্ড অফ স্কিন কেয়ার ইউজ করছি আর কি, জাস্ট ফর ট্রাইং। কারণ ফিজিওজেল নিউফেস আলট্রা যেটা আমি ইউজ করি ওটা হচ্ছে রেগুলার ইউজ করি, রেগুলার বেসিসে। অনেক আজকের থেকে নয়, অনেক বছর ধরে এটাই আমি ইউজ করি। তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি। তো একজনের মানে খুব ক্লোজ একজনের রেফারেন্সে, তোমরা দেখেছিলে কলকাতায় মনীষা, ওর রেফারেন্সে মিনিমালিস্টিকের কিছু কিছু এই যেমন ওদের একটা হাইলোরনিক সিরাম আছে, এই ময়শ্চারাইজারটা, তো ও বলেছিল খুব ভালো। তো আমি ভাবলাম যে লেটস গিভ ইট এ ট্রাই। তো কারণ কি ফিজিওজেল আর নিউফেস আলট্রা তো অনেক দিন থেকে ইউজ করছি, তো ভাবলাম যে ট্রাই করে দেখতে অসুবিধা নেই, আনটিল অ্যান্ড আনলেস মুখের মধ্যে কিছু বেরোচ্ছে আর কি, র্যাশ বা কিছু। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করার পরে একটু ড্রাই ড্রাই মানে কি নর্মাল একটু পাত ড্রাই আর কি করলাম। তারপরে তো আমার এই যে ইসডিনের আমার সানস্ক্রিন, যেটা নর্মাল ইউজ করি আমি, ওটা লাগিয়ে নেব।
ভালো মতন লাগিয়ে নাও। নেক, ডোন্ট ফরগেট ইয়োর নেক। আমরা অনেক সময় মানে আমাদের নেকের পোর্শনটা ভুলে যাই, কোনো সময় মেকআপ করার সময়ও বলো, আর ময়শ্চারাইজার সানস্ক্রিনের দিকেও আর কি। তো লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে হয়ে গেল সানস্ক্রিন লাগানো। তারপরে তো আমার নর্মাল যে আমি মেকআপ করি ওই মেকআপে কোনো ডিফারেন্স নেই। এই যে আমার হুডা বিউটি স্টিক ফাউন্ডেশন, এটা লাগিয়ে নেবো। এটাতে করি, তাহলে তোমরাও দেখতে পাবে। 4 1 3 3। আর এইখানটা লাগাতেও পারো, লাগাতে পারো। আমি যেহেতু কনসিলার ইউজ করি না, তো সেই জন্য এই জায়গাটা যেন ভালো মতন ব্লেন্ড হয় সেটাই দেখি। কনসিলার ইউজ করলে যেমন ওই জায়গাগুলো কাভারেজ হয়ে যায়, ওটাই আর কি। আর এই ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা ইউজ করছি, এগুলো সব কাজল লেগে গেছে, কাজল না মাস্কারা জানি না, এটার ওপরে ইউজ করছি যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। That's it. এবার আমার স্পঞ্জ নেব, নর্মাল আমার যে ল্যাশআপের স্পঞ্জ আমি ইউজ করি। তার আগে ক্রিমটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি একদম যেভাবে নিজে করি ওইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি তোমরা এত বলো যে তোমরা আমি যেভাবে পার্টিকুলার মেকআপ করি ওটা তোমরা ভালোবাসো, তো ভাবলাম যে দেখাই। এই গানটা আমার জাস্ট মাথায় চলছে, আমি মানে এত ভালো লাগে গানটা। আর অরিজিৎ সিং এর আওয়াজে উফ, কিছু বলার নেই। আমার কপালটা এতটা ছোট, মানে কিভাবে ওই জায়গাগুলো ব্লেন্ড করবো ওটাই ভাবি আমি। দেখো কি সুন্দর একটা শাইন দিচ্ছি। 1 সেকেন্ড, আমি শুধু কপালের জায়গাটা ব্লেন্ড করে আবার তোমাদের সামনে আসছি। এই জায়গাটা না হাত দিয়ে আমার যদি এরকম এরকম না করি খুব বাজে লাগে দেখতে। অ্যান্ড আই এম ডান। দেখো, দ্যাটস ইট। স্কিন প্রিপারেশনটা না খুব জরুরি, যেটা তুমি যে ফাউন্ডেশনই ইউজ করো, মানে যাই ইউজ করো, এটা আমার মনে হয় খুব দরকারি জিনিস। মানে স্কিনটাকে ভালো মতন আগে প্রিপারেশন করে নেওয়াটা। নেক্সট ইউজ করবো হলো আমার নর্মাল, তোমরা জানো, পিক্সি ব্লাশ, নাথিং নিউ। এই দুবার নোজ চিল। আমি খুব একটা বেশি ইউজ করতে ভালোবাসি না ব্লাশ। অনেকে যেমন আমার বোন ব্লাশ খুব ভালোবাসে, তারপরে বৌদি ব্লাশ খুব ভালোবাসে। আমি আবার নট আ ব্লাশ পারসন, আমি তো এমনিই লাল হয়ে যাই, তো ওই জন্য বেশি ব্লাশ লাগিয়ে তারপরে যদি লাল হই তারপরে ওটা এক্সট্রিম লাগে দেখতে। ওই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে ওটা হালকা একটা পিঙ্কিশ শাইন দেবে আর কি। দ্যাটস ইট। আমার কিন্তু হয়ে গেল, আমি মোটামুটি রেডি হয়েই গেলাম। কম্প্যাক্টটা নেব, কম্প্যাক্টটা নিয়ে কিছুই করবো না, জাস্ট দিস অ্যান্ড দিস অ্যান্ড গলাটা, বাস। এবার ব্রঞ্জার বা ধরো কন্ট্রোর তোমরা ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো, করে দিলাম একটু। ওই একবার প্রোডাক্টটাকে জাস্ট নিলাম, ওটাকেই করলাম আর কি। নেক্সট হচ্ছে আমার আইব্রাউ। এটা শুধু খুলেই যায়, যে ঢিলা হয়ে গেছে।
আইব্রোটাও খুব ডিফাইনভাবে আমি করি না, জাস্ট যতটুকু না করলেই নয় আর কি। আর আইব্রোটা খুব ম্যান্ডেটরি ফেসের জন্য, তো মানে একদম না করলে খুব খালি খালি দেখায়। দেখো আমার কিন্তু মাঝখানে মাঝখানে মানে যেরকম নর্মাল আমার আইব্রো সেরকমই রাখতে দিলাম। ডান। নেক্সট করবো, আমার একটা ব্রাউন কাজল আছে, সেটা খুঁজতে হবে। তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম, পেজ এই যে ব্রাউন কাজলটা নেব, ব্রাউন কাজলটা কাটতে হবে, এটা কাটা নেই, যাই হোক এখন তো করিনি। জাস্ট একটা এবড়ো খেবড়োভাবে এখানে লাগালাম, তারপরে এরকম একটা ছোট্ট ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে কিচ্ছু না, শুধু স্মাজ এটাও করে নেব। অ্যান্ড স্মাজ। ডান। কোনো কালার কিচ্ছু নেব না, একটা এই যে ব্লেন্ডিং ব্রাশ নিলাম, নিয়ে জাস্ট ফুল আইটা, কারণ অনেক সময় ময়শ্চারাইজার থাকে না, তখন ক্রিজ লাইনে ওটা জমা হয়ে যায়, ওটা খুব বাজে লাগে দেখতে। অ্যান্ড আই এম ডান। মাস্কারা ইউজ করবো, মাস্কারা, এই যে আমার মাস্কারা। পেন্টিবিউটি নতুনটা খুলতে হবে আমাকে, অনেকদিন থেকেই ভাবছি কিন্তু খোলা আর হচ্ছে না। অ্যাকচুয়ালি চশমা পরলে তো আর মাস্কারা ফাস্কারা লাগাই না, তো ওই জন্য না খোলাও হয় না। ডান। এদিকেও মাস্কারা লাগিয়ে নিই। আমি নিচে মাস্কারা লাগাই না, কারণ কি লাগিয়ে পষতেছি অনেকবার, আমার পুরো নিচটা ল্যাশগুলো এই জায়গাটায় লেগে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়। ডান হয়ে গেছে, ও গিয়া। তারপরে আর কি করার আছে, আর হচ্ছে একটা টিপ খুঁজতে হবে, যেটা পরতে হবে। এখানটায় বড় টিপটা আছে, এটা পরবো নাকি ছোট্টগুলো পরবো সেটাই হচ্ছে কথা। টিপের সমাহার আছে আমার কাছে, এই যে একদম কুটিগুলোও আছে, এমনি দিয়ে খোলে ভাই এটা, এই যে একদম কুট্টি কুট্টি যে মাগুন আছে, আর এই সাইজটাও আছে। তো এই কুট্টি কুট্টি মেরুনগুলোই একটা পরি, কারণ কি আমার না এটাই পরতে বেশি আমি কমফোর্টেবল। তোমরা বলো তো নেক নিয়ে কোনো সমস্যা হয় না, জিজ্ঞেস করো না আমাকে। আমার শুধু একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে টিপ পরতে গেলে, তাছাড়া আমার কোনো সমস্যা হয় না। অনেক উপরে পরে ফেলেছি দাম। হ্যাঁ দেখো এই কালার, এখানটা এই ছোটোটাই ঠিক আছে, গেছে। আর এরপরে হচ্ছে কী করবো, এরপরে করবো হচ্ছে লিপস্টিক। লিপস্টিক লিপস্টিক মানে যে বলেছিলাম মেবেলিনে, সেদিন দেখালাম না আমি, যে নতুন লিপস্টিকটা এলো, তারপরে তোমাদের দেখানো হয়নি, ওটা ইউজ করবো। লিপ বাম, একটা নর্মাল একটা লিপস্টিক, এটা ডার্ক হয়ে যাবে, একটা ক্রেয়ন আনতে নিতে আমাদের, একটা ক্রেয়ন নিচ্ছি, ব্রাউনিশ করবো না পিঙ্কিশ, লিপস্টিক আমি তো ভুলেও যাই, ফরএভার 52 ক্যামেলিয়া এই করি। আমি একটা বেস ক্রিয়েট করে নিতে ভালোবাসি সবসময় লিপসে,
এরকম বেস একটা ক্রিয়েট করে নিলে লিপস্টিকটা অনেকটা লং লাস্টিং থাকে। এরকম করে একটা টিস্যু পেপার নিয়ে ড্যাপ করে নিলাম, একটা নর্মাল একটা টিন্টেড মতন হয়ে গেল। হয়ে গিয়ে তারপরে এটা ইউজ করব, এটা হচ্ছে মেবেলিনের পিচি 15 নাম্বার পিচি। আমার খুব পছন্দ হয়েছে কালারটা এটার। কোনো সময় এক্সট্রা লিপস্টিক লাগাবে না। খুব অল্প অল্প নিয়ে আমি লিপস্টিক ইউজ করি, মানে যতটা অল্প অল্প নেওয়া যায় আর কি। And I am done. কতক্ষণ লাগলো বলো রেডি হতে? আমি তো ক্যামেরা স্টপও করিনি, কিচ্ছু না। তোমরা দেখলেই একদম কতটুকু টাইমে আমি ফেসটা রেডি হলাম। এবার শাড়িটা পরবো, শাড়ি পরে যাবো। তো শাড়িটা পরে নিই ফটাফট। তোমাদের সাথে পুরো লুকটা কিভাবে শেয়ার করবো বুঝতে পারছিলাম না, ওই জন্য আয়নার দিকে ক্যামেরাটা করে এই যে একটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মাহেশ্বরী পরেছি আমি। মাহেশ্বরী অবভিয়াসলি মিরাজ বুটিকে, একটা কাঁচা হলুদ রঙের। আর এটার যেহেতু ব্লাউজ বানানোর মধ্যে কিচ্ছু করা নেই, সেই জন্য আমার একটা অন্য শাড়ি ব্লাউজ দিয়েই পরলাম আর কি। একদিন কেউ দেখছে আমাকে, মাম্মা কি হয়েছে মাম্মা, আদে করবো? হ্যাঁ মা, হ্যাঁ মা। এই দেখো টিয়া পাখি, দেখো তোমরা সবাই দেখো টিয়া পাখিকে দেখো। এই যে টিয়া পাখি আমার, আমার ছোট্ট বেবি টিয়া পাখি। কি হয়েছে? সিসিটিভি দেখছো তুমি? হ্যাঁ, এরকম করে বসে থাকতে খুব ভালোবাসে। একটা পর নেমে গেল মা। এই 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 আমার শাড়ি 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 আমার শাড়ি। কমপ্লিট রেডি হয়ে এখন বেরোচ্ছি আর কি। দেরি হয়ে গেল, 2:15 মতো বাজে। 2টোর মধ্যে পৌঁছতে বলেছিল বৌদি, 2:15 2:30 বেজে গেছে। তো চলো যাওয়া যাক। সো দোকানের কাজটা মিটিয়ে চলে এসেছি বৌদির সেলনে। এখানটায় কুটি নেল হচ্ছে, আর পাশেই বসে আছে একজন, এই যে দেখো। হ্যালো, আমার সুন্দরী বোনের ব্লগ সবাই দেখবে, অনেক অনেক ভালোবাসা দেবে, এত 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 ভালোবাসা। কলসি ভরে, কলসি ভরে? হ্যাঁ কলসি ভরে, ট্যাঙ্কি ভরে, যত বড় বড় হয় ভরে ভরে ভালোবাসা দেবে, বুক ভরা ভালোবাসা দেবে। প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার ওর বাড়ুক, আরো আরো অনেক ফলোয়ার বাড়ুক, অনেক 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 সুন্দর সুন্দর ব্লগ করুক, তোমরা সবাই অনেক 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 বেশি ভালোবাসো। থ্যাংক ইউ। সারাদিন খুব টায়ার্ড, এই জাস্ট বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন একটু রেস্টই নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের এই ছোট্ট মেকআপ লুকটা খুব ভালো লেগেছে। সো আর আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানি। তো টিল দেন চলো টাটা। আর কমেন্টস পাড়ার আরেকদিন ব্লগ হবে অবশ্যই, যেটা তোমরা গতকালের ব্লগটা দেখেছো। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো বাই।